একদিন হযরত মুসা আলাইহিস সালাম নিজ ঘর থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তখন ছিল ঠিক দুপুরের সময়। বাইরে খুব বেশি মানুষজন ছিল না, চারদিকে ছিল নিস্তব্ধ নীরবতা। হঠাৎ তিনি একটি সরু গলির ভিতর তীব্র ঝগড়া দেখতে পেলেন। ফেরাউনের আধুনিক কাবুন এবং একজন বনী ইসরাইল কাঠুরে সামরির মধ্যে ভীষণ বাকবিতণ্ডা চলছিল। কাবুন ছিল অত্যন্ত নির্দয় ও একগুঁয়ে, আর সামিরি ছিল দুর্বল ও অসহায়। কাবুন সেই ইসরায়েলির মাথার উপর একটি ভারী কাঠ চাপিয়ে দিতে চাইছিল এবং জোর করে তাকে তা বহন করাতে উদ্যত হয়। কাঠুরে বারবার অনুনয় বিনয় করছিল, কিন্তু কাবুন কিছুতেই রাজি হচ্ছিল না। এমন সময় সে দেখতে পেল হযরত মুসা আলাইহিস সালাম এগিয়ে আসছেন। তখন সে উচ্চ স্বরে সাহায্যের জন্য চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে কাবুনকে বললেন, তুমি কেন তার উপরে এই বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কাবুন অহংকার ভরে উত্তর দিল, সে তাকে জোর করেই করাবে। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাবুন কিছুতেই মানল না। তখন হযরত মুসা আলাইহিস সালাম রাগের বশে তাকে একটি চর মারলেন। চরের আঘাতে কাবুন সেখানেই লুটিয়ে পড়ল এবং তার মৃত্যু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের কখনোই হত্যা করার ইচ্ছা ছিল না, সবকিছুই অনিচ্ছাকৃতভাবে ঘটে গিয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি সেই দুর্বল বনী ইসরায়েলিকে বললেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। অল্প সময়ের মধ্যেই লোকজন বেরিয়ে পড়বে। যদি ফেরাউনের সৈন্যরা দেখে ফেলে যে তার এক বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তবে আমরা দুজনেই বড় বিপদে পড়ব। এরপর তারা দুজন নীরবে সেখান থেকে সরে পড়ল। সেই রাতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মাথা নত করে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমি বড় অন্যায় করে ফেলেছি। আমি তো শুধু ঝগড়া থামাতে চেয়েছিলাম, কিন্তু অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে গেছে। আমি সম্পূর্ণ সত্যের সঙ্গে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম দয়ায় হযরত মুসা আলাইহিস সালামকে এই ভুলের জন্য ক্ষমা করে দিলেন। কিছু সময় পরে মানুষ রাস্তায় বেরিয়ে এলো এবং কাবুনের মৃতদেহ পাওয়া গেল। এই খবর দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে গেল। খবর শুনে ফেরাউন ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে উঠল। খুঁজে বের করো, কার এত বড় সাহস যে আমার রাধুনীকে হত্যা করেছে। অপরাধীকে আমার সামনে হাজির করো, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। এই ঘোষণা শোনা মাত্রই রাজ্যের লোকজন ও সৈন্যরা চারদিকে তল্লাশি শুরু করে দিল। হযরত মুসা আলাইহিস সালাম এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন। পরদিন ভোরবেলা হযরত মুসা আলাইহিস সালাম আবার শহরের পথে রওনা হলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি দেখলেন আগের দিনের সেই বনী ইসরায়েলি লোকটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক কিপ্টির সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত। লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়েই আবারও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, লোকটি সত্যিই খুব ঝগড়াটে। তিনি তার দিকে এগিয়ে গিয়ে কঠোর ও ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমার কি মানুষের সঙ্গে ঝগড়া করতেই আনন্দ লাগে? তুমি তো খুবই বিবাদপ্রবণ মানুষ। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে এবং তাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সেই ইসরায়েলি ভয়ে শিউরে উঠে বলল, হে মুসা, আপনি কি আজ আমাকেও ঠিক সেইভাবে হত্যা করতে চান যেভাবে আপনি গতকাল এক কিপ্তিকে হত্যা করেছিলেন? ইসরায়েলির সেই কথা শোনা মাত্র সেখানে উপস্থিত কাফের লোকেরা মুহূর্তেই নীরব হয়ে গেল। চলমান বিবাদ থেমে গেল একেবারে। কিছুক্ষণের মধ্যেই তারা দ্রুত ফেরাউনের দরবারে হাজির হলো এবং বলল, আমরা এখন হত্যাকারীর পরিচয় জানতে পেরেছি। সে আর কেউ নয়, সে হলো হযরত মুসা আলাইহিস সালাম। এই সংবাদে ফেরাউন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠল। আগে থেকেই হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তার অন্তরে ক্রোধ দাও দাও করে জ্বলছিল, আর এবার তা আরো ভয়ঙ্কর রূপ নিল। সে সঙ্গে সঙ্গে তার অসংখ্য সৈন্যকে আদেশ দিল, যাও, মুসাকে ধরে নিয়ে এসে আমার সামনে হাজির করো।
চারদিক থেকে ফেরাউনের সৈন্যরা হযরত মূসা আলাইহিস সালামকে গ্রেপ্তার করার চেষ্টা শুরু করলো। ঠিক সেই সময় ফেরাউনের দরবারে গোপনে থাকা এক ঈমানদার ব্যক্তি, যার নাম তাফসিরে কুরতুবী অনুযায়ী হিজকিল ইবনে সাবুরা, যিনি ফেরাউনের চাচাতো ভাই ছিলেন বলে বর্ণিত, তিনি দ্রুত ছুটে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আমি শুনেছি ফেরাউন তোমাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বললেন, তুমি তার বাবুর্চিকে হত্যা করেছো। তুমি এখান থেকে দ্রুত চলে যাও, এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাও, যেন কেউ তোমাকে চিনতে না পারে এবং তোমার প্রাণ বিপদের মুখে না পড়ে। হযরত মূসা আলাইহিস সালাম আগেই অত্যন্ত ভীত ছিলেন। এই সংবাদ শোনার পর তার ভয় আরো বেড়ে গেল। কোনো রকম দেরি না করে, কাউকে কিছু না জানিয়ে তিনি মিশর ত্যাগ করলেন এবং মাদাইনের দিকে রওনা হলেন। তার অন্তরে ছিল একটাই আশঙ্কা, ফেরাউনের ভয়। তখন ছিল দিনের বেলা, আর হযরত মূসা আলাইহিস সালাম একাই পথ চলছিলেন, কাউকে কিছু না জানিয়ে। পথিমধ্যে তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে পথ দেখান। হে আল্লাহ, আমাকে সঠিক পথের দিশা দিন। হযরত মূসা আলাইহিস সালাম চলতে চলতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করতে করতে তার অবস্থা এমন হয়েছিল যে পায়ের নখ পর্যন্ত ক্ষয়ে গিয়েছিল। তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। টানা 8 দিন তিনি কেবল গাছের পাতা খেয়েই বেঁচেছিলেন। এভাবেই তিনি মাদাইনের দিকে যাচ্ছিলেন, কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছিলেন না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, আমার নবী মূসার কাছে যাও এবং তাকে সঠিক পথ দেখাও। আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম পথ প্রদর্শক রূপে হাজির হলেন এবং আল্লাহর সাহায্যে হযরত মূসা আলাইহিস সালাম অবশেষে মাদাইনে পৌঁছাতে সক্ষম হলেন। মাদাইনে পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম ভীষণভাবে ক্লান্ত ছিলেন। তার শরীর ছিল দুর্বল ও অবসন্ন। বিশ্রামের জন্য তিনি একটি গাছের ছায়ায় বসে পড়লেন। কিছুক্ষণ পর তার দৃষ্টি পড়ল কাছেই থাকা একটি কূপের দিকে। সেখানে কয়েকজন রাখাল কূপ থেকে পানি তুলে তাদের ছাগল ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছিল। সেখানে 2 তরুণী এসে হাজির হয়। তারা নিজেদের ছাগলগুলো আলাদা করে সামনে দাঁড়িয়েছিল, যেন তাদের পশুগুলো অন্যদের পালের সঙ্গে মিশে না যায়। তাদের মুখে স্পষ্টই দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। রাখালরা যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে নিল, তখন তারা কূপের মুখে একটি বড় পাথর চাপা দিয়ে রেখে চলে গেল। এই 2 তরুণী হযরত শুআইব আলাইহিস সালামের কন্যা। প্রতিদিনই তারা তাদের ছাগল ও ভেড়ার পাল নিয়ে এখানে আসতেন, কিন্তু রাখালরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। এরপর যদি কূপে কিছু পানি অবশিষ্ট থাকতো, তবে তারা তাদের পশুগুলোকে পানি পান করাতেন। আর যদি পানি শেষ হয়ে যেত, তবে তাদের পশুগুলো তৃষ্ণার্তই থেকে যেত। এই কারণেই প্রতিদিন তাদের অনেক দেরি হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকেই এসব দৃশ্য লক্ষ্য করলেন। তাদের অবস্থা দেখে তার হৃদয়ে গভীর করুণা জাগ্রত হলো। তিনি তাদের কাছে এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে বললেন, তোমরা এখানে নীরবে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসার উদ্দেশ্যই বা কি? তখন তারা বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমরা নারী। আমরা এই পুরুষ রাখালদের সঙ্গে ধাক্কাধাক্কি করে আমাদের পশুদের পানি পান করাতে পারি না, তাই আমরা অপেক্ষা করি। যখন তারা চলে যায়, তখন অবশিষ্ট পানি দিয়ে আমাদের পশুদের পানি পান করাই। আমাদের পিতা খুবই বৃদ্ধ। তিনি যদি যুবক হতেন, তাহলে আমাদের এই কষ্ট সহ্য করতে হতো না। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, আমি যদি তোমাদের জন্য কূপের মুখে রাখা পাথরটি সরিয়ে দেই এবং তোমাদের পশুদের তাজা পানি পান করাই, তাহলে কি তোমরা খুশি হবে? মেয়েরা বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকিয়ে বলল, এটা তো অসম্ভব। কূপের মুখে রাখা এই পাথরটি খুবই বড়। এটি সরাতে 10 জন লোকের শক্তি লাগে। আপনি একা কিভাবে তা করতে পারবেন? তাফসিরে কুরতুবীতে উল্লেখ আছে যে
ওই কূপের পাথরটি তুলতে 10 জন মানুষের শক্তি প্রয়োজন হতো। সে সময় হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন, কিন্তু আল্লাহর নাম নিয়ে তিনি সহজেই কূপের মুখে রাখা ভারী পাথরটি সরিয়ে ফেললেন। এই দৃশ্য দেখে দুই মেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা দ্রুত তাদের ছাগলগুলোকে টাটকা পানি পান করিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হলো। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম আবারও সেই গাছটির ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলেন। ক্ষুধা ছিল এতটাই তীব্র যে পেট যেন পিঠের সঙ্গে লেগে গিয়েছিল। টানা 8 দিন ধরে তিনি কেবল গাছের পাতা খেয়ে দিন কাটাচ্ছিলেন, যার ফলে তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তখন তিনি 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার রহমতের চরম মুখাপেক্ষী, আপনি আমাকে সাহায্য করুন। আলেমগণ বলেন, এই দোয়ার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম মূলত খাদ্যের প্রার্থনা করছিলেন, আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। অন্যদিকে হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা সেদিন স্বাভাবিকের চেয়ে অনেক আগেই বাড়ি ফিরে এলো। তা দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আজ তোমরা এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলে? বড় মেয়েটি সম্মানের সঙ্গে উত্তর দিল, আব্বাজান, আজ কূপের পাশে গাছের ছায়ায় বসে থাকা এক অপরিচিত কিন্তু শক্তিশালী ও বিশ্বাসযোগ্য লোক আমাদের সাহায্য করেছিলেন। তিনি একাই বড় পাথরটি সরিয়ে আমাদের ছাগলগুলোকে পরিষ্কার ও টাটকা পানি পান করিয়েছিলেন। আজ আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, তাই আমরা দ্রুত ফিরে এসেছি। এ কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওই আগন্তুক ব্যক্তি কে, যে তোমাদের এত বড় উপকার করলো? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কেউ একজন গিয়ে দেখো, যদি সে এখনো সেখানে বসে থাকে তবে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। তার এই পরিশ্রমের জন্য আমাদের অবশ্যই তাকে উপযুক্ত প্রতিদান দিতে হবে। পিতার নির্দেশে হযরত সাফুরা সঙ্গে সঙ্গে রওনা হলেন। গিয়ে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম এখনো সেই পাথরের ছায়াতেই বসে আছেন। হালকা মিষ্টি হাসি নিয়ে সাফুরা এসে তার কাছে পৌঁছালেন এবং বললেন, মহাশয়, আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালেন এবং সাফুরার সঙ্গে চলতে শুরু করলেন। প্রথমে পথ দেখানোর জন্য সাফুরা সামনে এগিয়ে গেলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন, সম্মানিতা নারী, আপনি অনুগ্রহ করে আমার পেছনে চলুন। আমি সামনে থাকব, কারণ আমার দৃষ্টি আপনার পায়ের দিকে পড়তে পারে, আর আমি কোনো অপরিচিত নারীর সৌন্দর্যের দিকে তাকাতে চাই না। সাফুরা মৃদু হেসে উত্তর দিলেন, কিন্তু মহাশয়, আপনি তো আমাদের বাড়ির পথ চেনেন না, তাই আমাকে সামনে চলতেই হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে চলবো। যদি পথ ভুল করি বা ভুল দিকে এগিয়ে যাই তবে আপনি পিছন থেকে আমাকে ডেকে সঠিক পথ দেখিয়ে দেবেন। এ কথা শুনে সাফুরা তার পেছনে চলতে লাগলেন। সেই মুহূর্তেই সাফুরা হৃদয়ে দৃঢ়ভাবে গেঁথে গেল, এই যুবক অত্যন্ত চরিত্রবান, সংযমী ও মর্যাদা সম্পন্ন। চলতে চলতে দুজনেই পৌঁছে গেলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরে। সেখানে পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ভদ্রতার সঙ্গে সালাম জানালেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম হাসি মুখে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি কোথা থেকে এসেছো এবং এখানে আসার উদ্দেশ্য কি? হযরত মূসা আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। তার কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, ভয় করো না, এখন তুমি নিরাপদ। জালিমরা আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তিনি বললেন, এসো বাচ্চা, কিছু খাবার খেয়ে নাও। হযরত মূসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন, হুজুর, আমি কোনো পরিশ্রমের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, আমি তোমাকে কাজের বিনিময়ে খাবার দিতে বলছি না, এটি আমার ও আমার পূর্বপুরুষদের রীতি, আমরা অতিথিদের যত্ন করি। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম সম্মত হলেন এবং খাবারের পর সেখানেই অবস্থান করলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে কথা বলতে লাগলেন। তখন বড় মেয়ে সাফুরা বলল, আব্বাজান, যদি আমরা আল্লাহ প্রেরিত এই সৎ ব্যক্তিকে আমাদের পশু চরানোর কাজে নিয়োগ করি তবে তা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। তিনি শক্তিশালীও বটে, পরিশ্রমীও বটে এবং বিশ্বাসযোগ্যও বটে। মেয়ের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বেটি,
কূপ থেকে পানি তোলার সময় তুমি তার শক্তি ও পরিশ্রম দেখেছ, কিন্তু সে যে চরিত্রবান ও বিশ্বস্ত এর প্রমাণ কি? সাফুরা সম্মানের সঙ্গে উত্তর দিলেন, আব্বাজান, যখন আমি তাকে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম তখনই আমি তার উত্তম চরিত্রে প্রমাণ পেয়েছি। এ কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বেটি, আমি তোমার প্রস্তাবটি নিয়ে চিন্তা করব। হযরত মূসা আলাইহিস সালাম কিছুদিন সেখানে অবস্থান করলেন। এই সময় হযরত শুআয়ব আলাইহিস সালাম তার চেহারায় স্বর্গীয় নূরের আভা দেখতে পেলেন এবং বুঝে গেলেন এই যুবক একদিন আল্লাহর নবী হয়ে মহিমান্বিত হবেন। একদিন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমি তোমার সঙ্গে আমার বড় মেয়ে সাফুরার বিবাহের প্রস্তাব দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম আনন্দের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করলেন, তবে কিছুটা চিন্তিত হয়ে বললেন, বিবাহের মোহরানা পরিশোধ করার মতো কোনো সম্পদ আমার কাছে নেই। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তুমি একটা কাজ করো, আমার কাছে 8 বছর কাজ করবে, আর যদি তুমি চাও তবে 10 বছরও কাজ করতে পারো। এটা পুরোপুরি তোমার ইচ্ছা, আমি তোমাকে কোনোভাবেই বাধ্য করব না, তোমার পূর্ণ স্বাধীনতা থাকবে। আমি আশা করি তুমি আমার কাছে উত্তম আচরণের যোগ্য প্রমাণিত হবে এবং তোমার সৎকর্মের মাধ্যমে তুমি সন্তুষ্ট থাকবে। কথা ভঙ্গ করা সৎ মানুষের কাজ নয়, আর তুমি আমাদের অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে দেখবে। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আমি আপনার কাছে 8 বছর অথবা 10 বছর কাজ করতে প্রস্তুত, তবে পরে আপনি আমার ওপর কোনো জোর জবরদস্তি করতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাব গ্রহণ করলেন তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম দেরি না করে তার বড় কন্যা সাফুরার হাত হযরত মূসা আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। বিয়ের অল্প কিছুদিন পর হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে একটি লাঠি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সেই লাঠিটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে এনে হযরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম কখনো কখনো এই লাঠিটি মেসওয়াক হিসেবে ব্যবহার করতেন। দীর্ঘ সময় ধরে এটি এক নবী থেকে আরেক নবীর হাতে উত্তরাধিকার সূত্রে চলে আসে এবং অবশেষে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে পৌঁছে। এই লাঠিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, আল্লাহর কোনো নবী অথবা ভবিষ্যতে নবী হবেন এমন ব্যক্তি ছাড়া আর কেউ এটি তুলতে পারত না। একদিন হযরত শুআয়ব আলাইহিস সালাম লাঠিটি মাটিতে রেখে হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই লাঠিটি কেবল আল্লাহর নবীদের জন্য, এটি আমি নবীদের উত্তরাধিকার হিসাবে পেয়েছি, যদি তুমি এটি তুলতে পারো তবে এটি তোমারই হবে। হযরত মূসা আলাইহিস সালাম আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করলেন। তিনি লাঠিটির কাছে গিয়ে কোনো প্রকার কষ্ট বা দ্বিধা ছাড়াই সহজে সেটি তুলে নিলেন। এই দৃশ্য দেখে হযরত শুআয়ব আলাইহিস সালাম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তখন তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক একদিন অবশ্যই আল্লাহর নবী হবেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন, হে মূসা, এখন আমি বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে নবুয়ত দান করবেন। আজ থেকে তুমি যখনই তোমার পশুগুলো চরাতে যাবে এই লাঠিটি সঙ্গে রেখো, তবে একটি কথা ভালো করে মনে রেখো, এই প্রথম পাহাড়টির ধারে কখনো যেও না। সেখানে পাহাড়ের পাদদেশে ভয়ঙ্কর অজগর সাপ বাস করে। তারা তোমাদের উটগুলোর উপর আক্রমণ করতে পারে এবং সব ধ্বংস করে দিতে পারে। তবে যদি এই লাঠিটি তোমার সঙ্গে থাকে, আল্লাহর রহমতে তুমি এমন বিপদ থেকে রক্ষা পাবে। তবুও আমার উপদেশ এই যে ওই পাহাড়ের কাছে উট চড়াতে যেও না। একদিন সকালে হযরত মূসা আলাইহিস সালাম উটগুলোকে নিয়ে ময়দানের দিকে রওনা হলেন, কিন্তু সেদিন উটগুলো এমন এক দিকে এগুতে লাগলো যেদিকে যেতে হযরত শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন উটগুলোকে অন্য দিকে ফেরাতে, কিন্তু উটগুলো একগুঁয়ে হয়ে পড়ল এবং পাহাড়ের নিচের দিকে এগিয়ে যেতে লাগলো। শেষ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন। উটগুলো পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে শুরু করলো। চরম ক্লান্তিতে তিনি একটু দূরে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। পাশে তার লাঠিটি রেখে তিনি বললেন, হে লাঠি, আমি একটু ঘুমোতে যাচ্ছি, খেয়াল রেখো যেন কোনো সাপ বা অজগর আমাদের উটগুলোর উপর আক্রমণ না করে। এ কথা বলে তিনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর সেই পাহাড় থেকে একটি বিশাল অজগর বেরিয়ে এলো
এবং উটগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই হজরত মূসা আলাইহিস সালামের লাঠি অজগরের রূপ ধারণ করলো এবং ভয়ঙ্কর সাপটির ওপর আক্রমণ করে সেখানেই তাকে হত্যা করলো। কিছু সময় পর হজরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি মৃত সাপ মাটিতে পড়ে আছে। তা দেখে তিনি বুঝে গেলেন এটি তার লাঠিরই কাজ। সন্ধ্যায় উটগুলো নিয়ে বাড়ি ফিরে এসে যখন তিনি শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন বললেন, আজ ঠিক তাই ঘটেছে যেমনটি আপনি বলেছিলেন। উটগুলো চড়িয়ে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উটগুলো পাহারার জন্য লাঠিটি রেখেছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এ কথা শুনে হজরত শুআয়ব আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, দেখলে মূসা, আমি কি বলিনি? তোমার কাছে যদি এই লাঠিটি না থাকতো তবে কে জানে কত উট মারা যেত। এভাবেই হজরত মূসা আলাইহিস সালাম বহু বছর ধরে উট চড়াতে থাকলেন। পরের বছর হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এবছর আমার উটগুলো যতগুলো পুরুষ বাচ্চা জন্ম দেবে সব তোমার হবে। আল্লাহর কুদরতি দেখুন, সে বছর সব উটই শুধু পুরুষ বাচ্চাই জন্ম দিল। এরপর আবার পরের বছর হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এবার আমার উটগুলো যতগুলো স্ত্রী বাচ্চা দেবে সবই তোমার হবে। আল্লাহর অপার মহিমা, সে বছর সব উটই কেবল স্ত্রী বাচ্চাই জন্ম দিল। হজরত শুআয়ব আলাইহিস সালাম আনন্দের সঙ্গে উটের সব বাচ্চা হজরত মূসা আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। এরপর এক বছর হজরত শুআয়ব আলাইহিস সালাম ভাবলেন, এই বছর যদি আমার ছাগলগুলো কালো রঙের বাচ্চা জন্ম দেয় তবে সবগুলো আমি মূসা আলাইহিস সালামকে দান করে দেব। আল্লাহর কি আশ্চর্য কুদরত, সে বছর সব ছাগলই শুধু কালো রঙের বাচ্চা জন্ম দিল। হজরত শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত আনন্দের সঙ্গে সব বাচ্চা হজরত মূসা আলাইহিস সালামের কাছে সোপর্দ করলেন। এর পরের বছর হজরত শুআয়ব আলাইহিস সালাম আবার বললেন যে সব সাদা রঙের বাচ্চা জন্ম দেবে সেগুলো সবই আমি মূসা আলাইহিস সালামকে দিয়ে দেব। আর দেখুন আল্লাহর কি অপার কুদরত, সে বছর প্রতিটি ছাগলই শুধু সাদা রঙের বাচ্চাই জন্ম দিল। ফলে সেই সমস্ত বাচ্চা মূসা আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হলো। এভাবেই অল্প সময়ের মধ্যেই মূসা আলাইহিস সালামের ছাগলের সংখ্যা শুআয়ব আলাইহিস সালামের ছাগলের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। সময় গড়িয়ে গেল। মূসা আলাইহিস সালাম 8 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজ করলেন। এরপর নিজের ইচ্ছায় আরো 2 বছর নিষ্ঠার সঙ্গে খেদমত করলেন। অবশেষে শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে মূসা, এখন তুমি তোমার স্ত্রী, পরিবার ও সমস্ত সম্পদ সহ যেখানে ইচ্ছা যেতে পারো, আর চাইলে এখানেও থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপর মূসা আলাইহিস সালাম তার পরিবার ও সামগ্রী সহ নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এইটাই ছিল হজরত মূসা আলাইহিস সালামের বিবাহের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবার তৌফিক দান করুন। আমিন।